সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করল 11 দলীয় ঐক্য। আজ 5ই আগস্ট, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। বৈষম্যহীন গণতান্ত্রিক এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 2024 সালের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনার পতনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার তরুণ। বুকের তাজা রক্ত এবং প্রাণ দিয়ে ছিনিয়ে এনেছিল বাংলার পুনঃস্বাধীনতা। ছাত্র জনতার অবিস্মরণীয় ঐক্য সেদিন পতন ঘটিয়েছিল এক স্বৈরাচারী শক্তির। সেই আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জুলাই গণ অভ্যুত্থানের এই ঐতিহাসিক 2 বছর পূর্তির দিনে সারা বাংলাদেশের ন্যায় 11 দলীয় ঐক্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতেও 11 দলীয় ঐক্য উপজেলা শাখার উদ্যোগে 5ই আগস্ট বুধবার বিকেলে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে বাদ আছর পৌর শহরের বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ হতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান সহকারে এক বর্ণাঢ্য গণমিছিল রাখি হোটেল মোড়, স্টেশন রোড ও পাঁচমাথা মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শহরের তিনমাথা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন 11 দলীয় ঐক্য উপজেলা জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম। উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট 1 আসনের এমপি ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামাত কর্মপরিষদের সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মোহাম্মদ আবু রায়হান, পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আবুল বাশার, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান অসরু, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ শামসুল আলম ও ছাত্র শিবির পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। বক্তারা অবিলম্বে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং অবিলম্বে খুনিদের বিচারের জোর দাবি জানান, নইলে অবিলম্বে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ব্যক্ত করেন। তবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। বাংলাদেশের মুক্তিকামী মানুষের আশা ভরসার একমাত্র কেন্দ্রস্থল, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির 11 দলীয় জোটের সম্মানিত আহ্বায়ক, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি মজলুম জননেতা ডাক্তার ফজলুর রহমান সাইদ এমপি। কোন সময় আছে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন, গণভোটের রায় বাস্তবায়ন করেন, এদেশের জনগণ আপনাদেরকেও স্বাগত জানাবে। আমরা আপনাদের পতন চাই না। 15 বছর পরে নির্বাচনে গণতান্ত্রিক সরকার হয়েছে, টিকে থাক, কিন্তু জনগণের রায় না মানলে জনগণ আপনাদেরকে রক্ষা ক্ষমা করবে না। 17 বছর আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করেছে। গোটা বাংলাদেশের সকল ইউনিভার্সিটিগুলোতে ইসলামী ছাত্র শিবির যখন বিভিন্ন প্রোগ্রাম করেছে, যখন আওয়ামী লীগের চরিত্র উন্মোচন করেছে, তখন সেই মুহূর্তে আমরা দেখতেছি ইসলামী ছাত্র শিবিরের উপরে অপর্যাপরি কাপুরুষের মতো পিছনটা চাপিয়ে আক্রমণ করে তারা প্রমাণ করেছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখন হয় নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নির্বাচিত জিএসকে তারা রক্তাক্ত করেছে। বেগম রোকেয়া ইউনিভার্সিটির নির্বাচিত নেতৃবৃন্দকে তারা আহত করেছে। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করার ষড়যন্ত্র করতেছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনাদের থেকে অনেক শক্তিশালী যে দল ছিল তাদেরকে পতন করতে কয়েকদিন সময় লেগেছে। আমরা মনে করি বাংলার যদি ছাত্র জনতা জেগে ওঠে, একদিনও সময় লাগবে না আপনাদের মস্তককে ভেঙে চুরমার করে দিতে।
এটির জন্য তারা আন্দোলন করলো, কিন্তু তারা বৈষম্যের মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? সুতরাং বাংলার জনগণ বুঝে গেছে, বাংলার জনগণ বুঝে দিতে চায় যারা ক্ষমতা বসে শহরে সাথে গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকেও বিগত সময় পরিণত হয়েছে, আগামীতে এরকম থাকলে পরিণত হতে বাধ্য করা হবে, ঠিক কিনা? যারা রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন তাদেরকে আজকে তোমরা ভুলে যেতে বসেছে। আমরা স্মরণ করে দিতে চাই, ভুলে গেলে চলবে না। আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ ভাবে আগামী সোনার বাংলাদেশ গড়বার জন্য আমরা এগিয়ে যাবো, কথা বলে ঠিক কিনা? এই ছাত্র আন্দোলন করতে জানে, এই ছাত্ররা রাজপথে আন্দোলন করতে জানে, জীবন দিতে জানে। যদি ছাত্ররা বড় বিস্ফোরিত হয়, যদি রাজপথে নেমে আসে, তাহলে এই সরকারের পতন নিশ্চিত হয়ে যাবে। সংগ্রামী নেতা, সেজন্য আগামী দিনে যে কোনো কর্মসূচিতে ডাক দেওয়া হলে আপনারা এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আপনারা রাজপথে নেমে আসবেন, সকল কর্মসূচি ভূমিকা পালন করবেন। এই মতো আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।